বাবা, আপনার কাছে আমার কিছুই চাওয়ার নেই। ধন সম্পদ টাকা পয়সা কিচ্ছু আমার লাগবে না, শুধু আপনাকে আমার লাগবে। আপনি হলো আমার কাছে একটা বট গাছের মতো। আপনারা কি জানেন, আমার বাবা এখনো পরিশ্রম করে। আমি 22 বছর এসে বিয়ে না করেও ক্লান্ত হয়ে গিয়েছি, কিন্তু আমার বাবা আমার জন্য প্রচুর টেনশন করে। আমার এই সন্তানটা কি করে খাবে। আমি পরিবারের ছোট সন্তান, আমি পরিবারের ছোট সন্তান, অবহেলায় অযত্নে মানুষ হয়েছি। কিন্তু আমার বাবা আমায় কোনোদিন কষ্ট বুঝতে দেয়নি, কোনোদিন কাপড় চোপড় টাকা পয়সার অভাব দেয়নি। বাবা, আমার কিচ্ছু লাগবো না, শুধু আপনাকে লাগবো। আপনি হলো ভোট গাছের মতো। আমার বাবা এখনো টেনশন করে আমার জন্য। আমার বাবা এখন আমার জন্য টেনশন করে। রাত্রে দেখি ঘুমায় না আমার বাবা, যে আমার এই সন্তানটা কি করে গেলে। মনে পড়ে একটা ক্ষোভ, কোনোদিন বাবাকে জড়িয়ে ধরে বলতে পারলাম না, বাবা তোমাকে অনেক ভালোবাসি। আমার বাবা এই 65 বছর বয়সে এসেও কর্ম করে। খুব আফসোস লাগে আমার। আমরা সন্তানেরা তার কাছে নিয়ে গেলাম, তাকে সুখ দিতে পারলাম না। সকালে ঘুম থেকে দেরিতে উঠি, বাবা অনেক কথা বলে, খুব আফসোস হয়। এই মানুষটা চলে গেলে কে বলবে আমাকে। আমার টাকা পয়সা কিচ্ছু লাগবে না, আমার বাবা কাছ থেকে নিয়ে না। খুব কষ্ট হয়, খুব কষ্ট হয় বাবার জন্য মাঝে মাঝে। আমার বাবা এখনো পরিশ্রম করে, হাড় ভাঙা পরিশ্রম করে। আমার না খুব একটা আক্ষেপ। আমার বাবাকে আমি কোনদিন জড়িয়ে ধরে বলতে পারলাম না, বাবা তোমাকে অনেক ভালোবাসি আমি। আমার বাবা আমার জন্য খুব টেনশন করে এখনো, রাত্রে ঘুমাই না, ঘুম জায়গা থাকে। আমার এই সন্তানটা কি করবে। খুব আফসোস হয় আমার বাবার জন্য। আমার এই আমার এই দুনিয়াতে আমার বাবা ছাড়া কেউ নাই। ভাই বোন সবাই আছে, কিন্তু সবাই সবার স্বার্থপর, সবাই স্বার্থপর। আমার বাবা ছাড়া আমার এই দুনিয়াতে কেউ নাই।